সেদিন তো আপনাকে দেখাইলাম আমাকে খেতে মোটা মোটা কুমড়ার আগা হয়েছে আর সেই কাটতে আনবো একবারে সবুজ। চলেন বন্ধুরা। ডগাগুলো দেখেন কত সুন্দর কচি কচি, তার মধ্যে আবার কুমড়োর জালি পড়ছে যেটা, সেটা আর কাটবো না, যেটা জালি নাই সেটা করে কেটে নেব। 3টে ডগা দেখলাম, 3টে ডগাতেই 3টে কুমড়ো হয়েছে। এই যে না, এই যে একদম কচি কচি ডগগুলো নেব, এইটুকু একটু কাটবো। আর এই ডগ খেতে কি সুন্দর লাগে। এটাও নেব। ওমা, আপনি 2টা কচি কচি পাতা নেন তুলে, এর সঙ্গে তো পাতা বেশি নাই, ডগাই আছে। হ্যাঁ, অল্প এনে দুটা পাতা না, ডগাগুলা কি সুন্দর কুমড়া, তাই এই দিয়ে যে কি করি বন্ধুরা। আর একটা জিনিস রয়েছে বন্ধুরা, সেটা তো আপনাকে দেখাই নাই, অনেক দিন পর পাইছি। আজ আপনারা দেখবেন না যে কি দাম দিয়ে অল্প তেল মশলায় সুন্দর একটা রান্না দেখাবো। আর এই যে ডগের থেকে দেখেন সুন্দর কচি কচি কতগুলো পাতা তুলে নিয়েছি। চলেন, আমাদের ডগাও তোলা হয়ে গেছে, পাতাও তোলা হয়ে গেছে, এবার যাই মাছ কটা কাটাকাটি করি। যা, এই জালি জালি কুমড়ার আঁকা দিয়া আর সাইড মিশালি মাছ দিয়ে রানবো। ও মা, এই যে মিশালি এই বললেন। যে বালিকা কই পুঁটি ট্যাংরা, হ্যাঁ তো হ্যাঁ? তার মিশালেই হয়েছে। এই বালিকা মাছ মোটে পাই না। আজ নাতি নিয়ে আইছে, আজ একটু কুমড়া শাক দিয়ে রানলে আমি একটু খাবো। চলেন বন্ধুরা, কাটাকুটি করুক আর কুমড়া শাক বাছাবাছি করি যাই। আর মায়ের কিন্তু এই বেলে মাছ পছন্দ, আর ওই জন্য বললো কুমড়ো শাক দিয়ে রান্না করো, আমি একটু খাবো। ওই জন্য রান্না করবো। চলো। আমার বৌমা এই কুমড়া শাক লাউ শাক যে কোনো শাক দিয়ে রান্নলে অমৃতর মতন লাগে খাইতে। আর খুব এই যে হচ্ছে সুন্দর। কই মাছ, এই কই মাছটাও দেবো। এই দেখেন মাছটা কত বড় আর কত সুন্দর মাছ। এই মাছ এখন আর পাওয়া যায় না, এই আজ পাইছে বলগা আমার নাতি নিয়ে দিছে। এই মাছটা দেখেন আমার হাতের সমান একটা মাছ। কই মাছটাও কত বড় দেখেন। পুঁটি মাছটা দেখো কত বড়। আর পুঁটি মাছটাই দেখেন। হ্যাঁ, অত বড় পুঁটি মাছ এই দেখা যায় দেখেন না। পুঁটি মাছটাও কত বড়। এইরকম সাইজের পুঁটি পেলে তো খুব সুন্দর, একটা ঝোল রান্না করলে দারুণ সুন্দর লাগে। চওড়া কত আর কত বড়। পেটে ডিম আছে। পেটে ডিম ভর্তি। আচ্ছা, এইদিকে আসো, ওইগুলো নিয়ে আসো। এখানে বেলে মাছগুলো দেখে মনে হয় কি নরম নরম হয়ে গেছে, কিন্তু বেলে মাছটাই এরকম নরম নরম। কি পছন্দ করো? হ্যাঁ। কি মাছ? ও মাগুর মাছ পছন্দ করে। মাগুর মাছ পছন্দ করো? ও, আমার সোনা আর কি মাছ? খায়। কই কি মাছ মাছ পছন্দ খাও? করো? চিংড়ি। চিংড়ি? কই কি মাছ চিংড়ি পছন্দ ভাজা? করো না? এটা ভালো গান। কুমড়ার আগা কাটতে লইতে লাগবে। তাও ওই যে কুমড়োর জালি চলে আছে, প্রত্যেকটা আগায় জালি। ও কি করবো? কুমড়া বেশি খাবো না, হ্যাঁ, কুমড়ো বেশি খাওয়া যাবে না, শাকই বেশি খাবো। বেশি শাক খাবো। আর এই বেলে মাছ কড়াইতে দিলেই কিন্তু ভেঙে যায়। আপনারা ভাববেন না যে মাছটা কিন্তু নরম হয়ে গেছে, মাছটা কিন্তু এরকম। কুমড়া শাক দিয়ে খাওয়ার জন্য খুব ভালো মাছ। আর শাকে দিলে পর যদি একটু মাছ ভাঙ্গে চুগে না যায়, তয় কি আর শাক খাইতে ভালো লাগে? নুন হলুদ দিয়ে দিচ্ছি মাছে।
ধারে আসলে কিছু না কিছু নিয়ে যাবেই। চামচ দুটোই নিয়ে চলে গেছে। কড়াইতে তেল দিয়ে দিই, গরম হয়ে গেছে। ভাজা চাপাই দিয়ে লঙ্কা নিতে তুলে নিলাম কতগুলো, আর এই যে পাকা পাকা লঙ্কা কটা নিয়ে যাব। এই গাছটা কত লঙ্কা পেকে গেছে, তলায় পড়েও গেছে তো পচা, ওই জন্য পাকাগুলো আগে খেতে হবে। আর লাগবে না, নিয়ে দিই। বন্ধুরা শাক কয়টা আমি ধুইয়া আনতে দিই। এক পাশ উল্টাইলাম ভালো, আর এক পাশ উল্টে দিতে দেখেন ভেঙে গেল। ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি, একসঙ্গেই তুলে নেব। এই যে কই মাছটা, এই যে এই তেলের মধ্যে জল দিয়ে দেবো। লবণ, হলুদ, লঙ্কাগুলো ঝাল, খুব ঝাল, এই কয়টা দেব, কেটে কেটে দিয়ে দেবো। ডাটা কয়টা আগে দিয়ে দেবো, জলটা ফুটতেছে। আজকে শাকে কোনো আলু টালু দেবো না, শুধু ওই শাকই রান্না। ডাটাগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে, এবার এই শাকটা দিয়ে দিচ্ছি। এইবার মাছ কটা দিচ্ছি। এই যে গোটা আছে ঝোলের উপর দিলাম, দেখবেন এটাও ভেঙে যাবে। আর ঢেলে নিচ্ছি। এবার ফোড়ন দেবো শাকটা। ফোড়নে দেবো জিরে আর দেবো রাঁধুনি। বেশি ঝোলও হবে না, আবার বেশি শুকাইও করবো না, সেরকম রাখবো। আর এই যে কই মাছ, কুমড়ো শাকে না দিছি পেঁয়াজ, না দিছি রসুন, দেখেন শুধু রাঁধুনি আর জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কার তরকারি নামাই দেবো, হয়ে গেছে। মায়ের হাতের এই রান্নাটা কিন্তু বন্ধুরা স্পেশাল রান্না, খুব ভালো রান্না করে মা এই রান্নাটা। আর এই শাক পাতার ঝোল, বাগান থেকে তাজা শাক তুলে ছোট মাছ দিয়ে রান্না, বেলে মাছ। হ্যাঁ ঝোল দাও, অসাধারণ একটা রান্না। ব্যাস ব্যাস ব্যাস, কুচি কুচি কুমড়ো পাতা হয়েছে বাগানে এখন, নদীর বেলে মাছ। আমি ভিডিওতে দেখেছি বন্ধুরা, বাংলাদেশে এরকম বেলে মাছ অনেক টাকা দাম, পদ্মার 1100 টাকা কেজি বিক্রি হচ্ছে। বেলে মাছ? হ্যাঁ বাংলাদেশে পদ্মার, তবে ওখানকার মানে অনেক টেস্টি মাছ ওটা। আর এই ভাজতে গেলে ভেঙে যায়, তারা খেয়ে দেখি, ছেড়ে যায় আস্তে আস্তে, সে লোটে মাছের মতন।
কি রান্না করেছো গো? ভালো হয়েছে। ও কোনো মশলা বেটে দিই নাই, পেঁয়াজ নাই, রসুন নাই। মাছটা ডিম হচ্ছে না? হ্যাঁ, হালকা হালকা ডিম হয়েছে। প্রত্যেকটা মাছের ডিম আছে। এই দেখুন কতটা ডিম, বেলে মাছের ডিম। দারুণ স্বাদ বন্ধুরা, দারুণ। আর এই কুমড়ো পাতার একটা যে গন্ধ, ঠাকুর আজকে খুব ভালো খাবে দেখবেন ঝোলটা। ঠাকুমা এই জায়গা গরমে আসলো না, বললো কি আমি ঘরে না ঠিক খাই। আছে ঠিক আছে, প্রচণ্ড গরম বন্ধুরা, প্রচণ্ড গরম। আমি একা একাই বসে খাচ্ছি, সবাই ঘরে আছে। খুব ভালো হয়েছে মাইটা। তো বন্ধুরা আপনারাও কিন্তু ট্রাই করবেন এভাবে, আর আগামী দিন এগুলো কিন্তু সবাইকে খেতে হবে। আর এখানে ঘরে রান্না হচ্ছে, এই দেখুন চিচিঙ্গা দিয়ে আলু দিয়ে ঝোল। সব চিচিঙ্গা আছে, কোনো মাছ টাছ কিছু নেই এর মধ্যে। আর এখানে লিমু রান্না করেছে কাতলা মাছ দিয়ে আলু দিয়ে। কত বড় বড় আলু দেখুন। এটা ঝোলটাই খাবো, খুব ভালো লাগে ঝোলটা। আর বেলে মাছটা অনেক বড় বড় পেয়েছিলাম আজকে বাজারে, খুব ভালো লাগলো দেখে বন্ধুরা বেলে মাছটা। সবসময় মাছটা আসে না আমাদের এখানে, আর এই মাছটা বেশি ধরাও পড়ে না পুকুরে। আপনারা কিন্তু গরমে এভাবে রান্না করে খাবেন। কুমড়ো পাতা, লাউ পাতা, বিভিন্ন শাক পাতা। এখানে শেষ করছি, আগামীকাল আবার দেখা হবে। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন সবাই।